একটা মুহূর্ত, যে মুহূর্তে পুরো পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল। একটা হামলা যা বদলে দিয়েছিল আমেরিকার আধুনিক ইতিহাসের গতিপথ। একটা প্রশ্ন যার উত্তর আজও মেলে না। 11 সেপ্টেম্বর 2001 সকাল 8:46। একটি প্লেন সোজা আঘাত হানে 110 তলা বিশিষ্ট ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর টাওয়ারে। তারপর মাত্র 17 মিনিটের মাথায় দ্বিতীয় প্লেন দক্ষিণ টাওয়ারে আঘাত হানে। কিন্তু প্রশ্ন একটাই, এটা কি শুধুই সন্ত্রাসবাদ, নাকি এর পেছনে লুকিয়েছিল আরো গভীর ষড়যন্ত্র? আল কায়দার ছায়া, বিন লাদেনের ভবিষ্যৎবাণী, পিএনএসি এর রহস্যময় দলিল, আর সিআইএ এর অদ্ভুত নীরবতা, সব মিলিয়ে একটা ধোঁয়াটে খেলা। কিন্তু সত্যটা কি? 9/11 কি শুধুই প্রতিশোধ ছিল, নাকি সেটা ছিল একটি সুপরিকল্পিত রাজনৈতিক চাল? কে ছিল এই হামলার আসল মাস্টার মাইন্ড, আর কিভাবে 1982 সালের লেবানন হামলার রক্তের প্রতিশোধ নেওয়া হলো 2001 সালের আমেরিকায়? প্রস্তুত হন, কারণ আজ আমরা যাচ্ছি ইতিহাসের সবচেয়ে বিতর্কিত এবং রহস্যময় অধ্যায়ের গভীরে। বিস্তারিত জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। 2001 সালের 11 সেপ্টেম্বর সকাল 8:46। নিউ ইয়র্কের আকাশে এক অস্বাভাবিক শূন্যতা সৃষ্টি হলো, যেন সময় থেমে গিয়েছিল। তার পরপরই আমেরিকার বুক কাঁপিয়ে ইতিহাসের পাতায় লেখা হলো এক নির্মম ট্র্যাজেডি। আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট 11 ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর টাওয়ারে বিধ্বস্ত হলো। এরপর ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট 175 দক্ষিণ টাওয়ারে আছড়ে পড়ল। লাখো চোখ টেলিভিশনের পর্দায় বিস্ময় দেখল কিভাবে আকাশ ছোঁয়া এই দুটো বিশাল স্থাপত্য মুহূর্তের মধ্যে মাটির সাথে মিশে গেল। মারা পড়ল প্রায় 3000 মানুষ। এই হামলার দোষ দেয়া হয়েছে আল কায়দাকে, বা স্পেসিফিক্যালি ওসামা বিন লাদেনকে। এই দোষারোপের কারণ উন্মোচনের জন্য যেতে হবে ইতিহাসের আরো একটু পেছনে। তাকাতে হবে ওসামা বিন লাদেনের দুটি ফতোয়ার দিকে, যা 1996 ও 1998 সালে প্রকাশ করা হয়েছিল। 96 ফতোয়াতে তিনি মক্কা ও মদিনাতে অবস্থানরত আমেরিকান আর্মিকে অবৈধ হিসেবে উল্লেখ করেন। বলেন যে সৌদি আরবে ইউএস আর্মি থাকতে পারবে না এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। 98 ফতোয়া ছিল ইহুদি ও ক্রুসেডারদের বিরুদ্ধে জিহাদ। সেখানেও তিনি আমেরিকা সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। কিন্তু 9/11-এর অ্যাটাক হয়েছিল 2001 সালে, আর এই ফতোয়াগুলো দেয়া হয়েছিল আরো 2 থেকে 5 বছর আগে। আমেরিকানরা মনে করে ওই ফতোয়া ঘোষণার পর থেকেই আল কায়দা আমেরিকায় আক্রমণের প্ল্যানিং করতে থাকে। কিন্তু এতটুকুতেই কি লাদেনকে দোষ দেয়া যায়? পরবর্তী প্রমাণ হিসেবে আমেরিকানরা উপস্থাপন করে 2002 সালের বিন লাদেনের দেয়া একটি চিঠি, যা লেটার টু দ্য আমেরিকান পিপল নামে পরিচিত। স্বাভাবিকভাবেই ধারণা করা যায় 2001 সালের হামলার কথা সেখানে স্বীকার করে নেওয়া হবে। কিন্তু ওসামা বিন লাদেনের আমেরিকান জনগণের প্রতি চিঠিতে তিনি সরাসরি 9/11 হামলার দায় স্বীকার করেননি, তবে তিনি এটিকে ন্যায়সঙ্গত প্রতিশোধ হিসেবে তুলে ধরেছেন। চিঠিতে তিনি ব্যাখ্যা করেন যে আমেরিকার বৈদেশিক নীতি, বিশেষ করে মুসলিম দেশগুলোর বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপ ও নিপীড়নের প্রতিক্রিয়ায় এই হামলা সংঘটিত হয়েছে। তিনি বলেন, তোমরা আমাদের হত্যা করো আর আমরা কেবল বসে থাকব। যখন আমাদের উপর হামলা হয় তখন তোমরা চুপ থাকো, কিন্তু যখন আমরা প্রতিশোধ নেই তখন তোমরা আমাদের সন্ত্রাসী বলো। এই ধরনের বক্তব্যের মাধ্যমে তিনি ইঙ্গিত দেন যে 9/11 হামলা মুসলিম বিশ্বের প্রতি মার্কিন আগ্রাসনের প্রতিশোধ হিসেবে এসেছে। এখানেও 9/11-এর অ্যাটাকের কথা সরাসরি স্বীকার করা হয় না। তাহলে 9/11 ঘটিয়েছিল কারা? রহস্যের সমাধান হয় 2004 সালে। 2004 সালের ভিডিও বার্তায় ওসামা বিন লাদেন সরাসরি 9/11 হামলার দায় স্বীকার করেন এবং জানান যে এটি আল কায়দার পরিকল্পিত ও বাস্তবায়িত হামলা ছিল। ভিডিওতে তিনি বলেন যে 1982 সালে লেবাননের বৈরুতে ইসরায়েলের হামলার পর তিনি এই ধরনের প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন। প্রকৃতপক্ষে 1982 সালে লেবাননের বৈরুতে ইসরায়েল আক্রমণ করে এবং 3500 ফিলিস্তিনিকে নির্বিচারে হত্যা করে, এবং আমেরিকানরা তাদের সাহায্য করছিল। লাদেন ভিডিওতে উল্লেখ করেন যে আমেরিকা যখন মুসলিমদের হত্যা করছে তখন তারা আশা করতে পারে না যে মুসলমানরা চুপ করে বসে থাকবে। তখনকার ইউএস প্রেসিডেন্ট ছিল জর্জ ডব্লিউ বুশ। লাদেন বলেন যে বুশ সরকারের ইসলাম বিদ্বেষী নীতি 9/11 অ্যাটাকের জন্ম দিয়েছে। 1999 সালে আফগানিস্তানের টোরাবোরার পাহাড়ি গুহায় বসে আল কায়দার নেতা ওসামা বিন লাদেন ঘোষণা করেছিলেন আমেরিকা এবার শাস্তি পাবে। এই ঘোষণা কি কেবল হুমকি ছিল, নাকি এর পেছনে ছিল নির্দিষ্ট কিছু পরিকল্পনা? সিআইএ বা এফবিআই এর মতো আমেরিকার বড় বড় ইন্টেলিজেন্স সংস্থাগুলো কি করছিল? তারা কি জানতো যে হামলা হবে? চলুন পুরো ঘটনাটা একটা নতুন আঙ্গিকে দেখা যাক। 2001 সালের জানুয়ারিতে সিআইএ এবং এফবিআই
একাধিক উদ্ভট আচরণ দেখানো ব্যক্তির পেছনে নজর রাখছিল। বিমান প্রশিক্ষণ নিচ্ছিল তারা, অথচ কোনো প্রপার পাসপোর্ট কিংবা সংশ্লিষ্ট ডকুমেন্ট ছিল না। এই ব্যক্তিরা একরকম বিমানের প্রতিটি নিয়ন্ত্রণ পদ্ধতি আয়ত্ত করার চেষ্টা করছিল, কিন্তু তারা কখনোই বিমান চালানোর জন্য প্রয়োজনীয় সার্টিফিকেট নিতে চাননি। তারা অন্য কিছু চাচ্ছিল। 1 মাস আগে তাদের অস্বাভাবিক আচরণ পর্যবেক্ষণ করা হয়েছিল, কিন্তু গোয়েন্দারা তখনও কোনো সতর্কতা জানাননি। কেন? এখন প্রশ্ন ওঠে, সিআইএ এবং এফবিআই কি শুধুমাত্র এই তথ্যগুলো চাপা দিয়েছে, নাকি তারা আসল ঘটনা জানত এবং তাদের কাছে এই তথ্য উপেক্ষা করার কোনো কারণ ছিল? যদি তাই হয়, তাহলে এই অবহেলা কোনো সাধারণ ভুল ছিল, নাকি এটা এক ধরনের কৌশলগত সিদ্ধান্ত ছিল? পরের তথ্যগুলো দিলেই পাজল অনেকটাই মিলতে শুরু করে। 9/11-এর হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র ওয়ার অন টেররের নামে আফগানিস্তানে হামলা করা শুরু করে। তবে প্রশ্ন, যদি সন্ত্রাসীরা সৌদি আরবের নাগরিক হয়, তাহলে কেন আফগানিস্তান? কেন পুরো আফগানিস্তানকে লক্ষ্য বানানো হলো? এই প্রশ্নের উত্তর তো অজানা, কিন্তু শীঘ্রই সামনে এলো আরও একটি চমকপ্রদ তথ্য। 2001 সালের জানুয়ারি মাসে পিএনএসি প্রজেক্ট ফর দ্য নিউ আমেরিকান সেঞ্চুরি নামে এক রিপোর্ট প্রকাশিত হয়েছিল। রিপোর্টটি ছিল কিছু অজানা কৌশলের অন্তর্দৃষ্টি। সেখানে বলা হয়েছিল, আমাদের সামরিক ক্ষমতা বৃদ্ধির জন্য একটি নতুন পার্ল হারবারের মতো আঘাত দরকার। পার্ল হারবার ছিল হাওয়াইয়ের একটি নৌঘাঁটি, যেখানে 1941 সালের 7 ডিসেম্বর জাপান হঠাৎ করে আক্রমণ করে। এই হামলায় প্রায় 2400 আমেরিকান সেনা নিহত হয়। এটি ছিল একটি চরম অপ্রীতিকর আক্রমণ, যা আমেরিকান জনগণের মনে তীব্র ক্ষোভ এবং প্রতিশোধের আগুন জ্বালিয়ে দেয়। এর ফলস্বরূপ 8 ডিসেম্বর 1941 মার্কিন কংগ্রেস জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রবেশ করে। 2001-এ সেদিনকার এই মন্তব্য কি কাকতালীয় মন্তব্য ছিল, নাকি এটি সত্যি একটি দীর্ঘ পরিকল্পনার অংশ ছিল? আরও চাঞ্চল্যকর বিষয় হল, 9/11 হামলার পর সারা বিশ্ব যখন ভেঙে পড়েছিল, তখন আমেরিকা একের পর এক আক্রমণ চালাতে থাকে। আফগানিস্তান, এরপর ইরাক। কিন্তু কি ছিল এর পেছনে? কেন আফগানিস্তান? যদি সন্ত্রাসীদের মূল ঘাঁটি সৌদি আরবে থাকে, তাহলে আমেরিকা কেন আফগানিস্তানে হামলা চালালো? এমন কিছু তথ্য সামনে আসে যা অনেকের জন্য চমকপ্রদ। 9/11 হামলার পর আমেরিকা সামরিক বাজেট ব্যাপকভাবে বৃদ্ধি করতে থাকে। কি কারণে? সন্ত্রাসবাদ কি শুধুমাত্র একটি বাহানা ছিল, নাকি এই আক্রমণ আসলেই ছিল একটি বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ? এটা যদি ঠিক হয়, তাহলে প্রশ্ন আরো গভীর হয়ে ওঠে। তাদের কাছে কি আর কোনো বিকল্প উদ্দেশ্য ছিল? হয়তো তারা জানতো, কিন্তু তারা কেবল অপেক্ষা করছিল সঠিক সময়ের জন্য। সন্ত্রাসী হামলা শুধু একটা বাহানা, কৌশল। তবে একটাই কথা বলা যায়, এই আঘাত, এই ধ্বংস আমাদেরকে বারবার সেই সত্যের দিকে ঠেলে দিয়েছে, যা কখনোই সবার সামনে প্রকাশ পায় না। কিছু উত্তর কখনোই পাওয়া যায় না, আর এই অমীমাংসিত প্রশ্নগুলো হয়তো চিরকাল আমাদের মনে রয়ে যাবে একটি অনাধিকারী ধোঁকা হিসেবে, যা শেষ পর্যন্ত আমরা কখনোই সমাধান করতে পারবো না।